নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মহালয়, তাই সবাইকে জানাই শুভ মহালয়। পুজো তো দোরগোড়ায়, কড়া নাড়ছে। পুজো আসবে, দেখতে দেখতে আবার চলেও যাবে। তাই জন্য ভালো লাগে না, মনে হয় যে কতদিন আসবে এটাই ভালো লাগে। কিন্তু যখন এসে যায় তখন মনে হয় এই তো আসলো, এবার চলেই যাবে এক সপ্তাহ পর। তাই জন্য ভালো লাগে না। যাই হোক, আজকে মহালয়। আমার শ্বশুর গত হয়েছে 4 বছর হতে চললো। 2021-এ 4 বছর হয়েছে। তাই জন্য আমার বর তো প্রতিবার মহালয়ে তর্পণ করে, তাই জন্য পুকুরেই করে নেয়। আর মানে গঙ্গায় যায় না, পুকুরেই এখানে পুরোহিত দিয়ে করিয়ে নেয়। তাই জন্য আজকে আমাদের পুরোপুরি নিরামিষ। আমার বড় খাবে নিরামিষ, আমরা ভাবলাম নিরামিষই খেয়ে নিই। আমাদের কোনো বাধ্যকতা নেই আমার আর ছেলের, কিন্তু খেয়ে নিই। আবার দুবার করে রান্না করবো, এর জন্য ভাবলাম নিরামিষ খেয়ে নিই। তাই জন্যই আজকে হচ্ছে একটুখানি অন্যরকম রান্নাবান্না হবে। আজকে রোববার, চিকেন হবে না আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে। আজকে করবো পনির আর আলুর দম আর লুচি। আর বলেছিলাম যে শিমুড়িয়ে পায়েস করবো, কিন্তু আমার বর খেতে চায় না দুধের জিনিস। ওর অম্বল হয়, গ্যাস অম্বল প্রচণ্ড, এর জন্য আর করলাম না পায়েসটা। তাই জন্য চলো এগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কেমন করে আলুর দম, নিরামিষ আর পনির করি। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চলো আবার শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট রইল। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেখতে থাকো। আর কে কে কতগুলো শপিং করেছো আমাকে জানাবে, কিন্তু আমিও রোজ পরে পুজোর সময় তোমাদের দেখাবো যে আমি কী কিনেছি আর কি শপিং করেছি। একবারে তো সব কিছু দেখানো যায় না, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে আসছে। যাই হোক, ঘরটাকেও নতুন করে সাজাতে হবে, তার জন্য অনেক কিছু কেনাকাটি করেছি যাতে ঘরটাকে সাজাতে পারি। নিজেরা সাজাতে তো হবে না, ঘরকেও সাজাতে হবে। তাই জন্য চলো দেখতে থাকো ব্লগটা। রোজ ব্লগটা দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলটাকে পাশে থাকা বেলঘণ্টিটা টিপে দিতে হবে। তাহলে চলো দেখতে থাকো। এই দেখো, আলুর দমে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ করিনি, আলু ভাজা নুন দিয়ে ভেজে নিই ভালো করে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এই ছেলেকে স্মুদি করে দিয়েছি। ছেলে পড়তে গেছিলো, পড়ে এসেই খাচ্ছে, স্মুদি খেলো। আমিও স্মুদি খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এদিকে দেখো পনিরটাও ভেজে রেখেছি জলে চুবিয়ে। আর এবার চলো মশলাগুলো করে নিই। ছেলেকে একটা নারকেল আনতে বললাম, ও নারকেল নেই, নারকেলটা নিয়ে আসুক, তত সময় আমি কোটাকুটিগুলো করে নিই। পনিরটা যেরকম করি সাদা পনিরের কারি সেরকমই করব। আর হচ্ছে আলুর দমটা একটুখানি মাখা মাখা করে করবো। তা চলো দেখতে থাকো রেসিপিগুলো কেমন করে করি। আর কিছু বলার নেই, চলো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে আলুর দম করবো বলে ওই কড়াইটা ফাঁকা রেখেছি, এটার মধ্যে পনিরটা করে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সব শুকনো মশলাগুলো। এখানে গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা, সাদা জিরা, এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো। দিয়ে এবার দিয়ে দেবো আদা, এই যে আদা জিরা বেটে রেখেছি টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে কাজু আর হচ্ছে তিল, সাদা তিল বেটে রেখেছি। এই দেখো এখানে জিরা আদা বাটা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, ওই 4 চামচের মতো দিয়েছি, ছোটো চামচের 4 চামচ দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। এটার মধ্যে দিয়ে দেবো নুন, এই যে আমার নিরামিষ সব কৌটো, এখান থেকে দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। এটা কষু সময় হচ্ছে এই যে নারকেল নিয়ে এসছে ছেলে, নারকেলটাকে কুড়িয়ে নেবো। এতটা নারকেল লাগবে না, হাফ নারকেল নেবো, এই ছোটো নারকেলটা নিয়ে আর এটা রেখে দেবো। চলো এটা কুড়িয়ে নিই আর ওটা কষতে থাকবো। এই দেখো কাজু আর তিলটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা একটু বেশি করে দিয়েছি, আলুর দমের জন্য রেখেছি, অল্প রেখেছি, আলুর দমে বেশি দেবো না। আর এখান থেকে অল্প একটুখানি কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হয় না, কাঁচা লঙ্কা এমনি বেটে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কালারের জন্য জাস্ট দিয়েছি।
এবার কষুক তেল ছাড়া অবধি। ও এটার মধ্যে দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো যাতে একটু ক্যাপসিকামগুলো একটু নরমও হয়ে যায়, কেননা ক্যাপসিকামগুলো তো ভাজিনি, তাই জন্য ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যাবে এটার মধ্যে দিলে, তাই জন্য এটাকেও দিয়ে দেবো। এবার এটাকেও বসাবো, আলুর দম বসাবো ওটার মধ্যে। এটা এবার কষুক। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো এই রান্নাটা। কমিয়ে দিলাম, কমিয়ে দিলে এটা ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে তেলের মধ্যে এই দেখো তেলের গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেলের মধ্যে একই মশলা আবার ফোড়ন দিয়ে নিলাম, গরম মশলা, জিরে, তেজপাতা এইগুলো ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তেলটা তো ঠান্ডা হয়ে গেছে, এই জন্য গরম করতে লাগে না তেলটা। তেলের মধ্যে এবার দিয়ে দেবো নারকেলটা, এই নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা পুরোটা দিয়ে দেবো। আলুর দমটা একটু নারকেল দিয়ে করবো, ভাল লাগে খেতে, এর জন্য নারকেল দিয়ে করবো। তারা থালাটা কাছিয়ে দিই। দেখুন নারকেলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, বেশি ভাজবো না, একটু লালচে লালচে করে ভেজে নেব। গ্যাসটা বাড়ানোই রয়েছে, যেহেতু তেলটা ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য গ্যাসটাকে বাড়িয়েই রেখেছি। কমিয়ে দেবো গ্যাসটা। আর এখানে দেখি এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, এটাও কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছি। পনির ভিজিয়ে রেখেছিলাম, পনির ভিজানো জলটাই অল্প অল্প করে দেবো আর কষাবো। মশলাটা তো একটু কষাতে লাগবে। আর এটা পুরোটাই দুধ দিয়ে করব, আমার কাছে লিকুইড দুধটা নেই, তাই জন্য পুরো দুধ জলের মধ্যে গুলে তারপরে দেবো এটার মধ্যে। দেখতে থাকো রান্নাটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এটা কষুক। আর এইদিকে এটাও কষছে। এটার মধ্যে এবার দিয়ে দেবো জিরা আদা বাটা। এই জিরা আদা বাটাটা যা রয়েছে সবটাই দিয়ে দিলাম। মধ্যে একটু দই দেবো, দই দিতে ভুলে গেছি, একটু দই দিয়ে দিই দাঁড়া। এই দেখো এটার মধ্যে অল্প একটুখানি দই দিয়েছি, বেশি না, অল্প একটু। এটা এবার কষুক, কষতে একটু সময় লাগবে, মাঝে মাঝে নাড়তে হবে, কেননা কাজু বাটা রয়েছে। আর এটাকেও একটুখানি কষিয়ে নিই ভালো করে। এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, এটার মধ্যে জল দিয়ে বাটিটা ধুয়ে একবারে দিয়ে দেবো। অল্প একটু দই দেবো। দেখো দই দিয়ে দিয়েছি। আর বেসিক মশলা নুন, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা বেশি হয়ে গেছে, এর জন্য ভালো করে কষাতে হবে। বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। এটা কষুক মশলাটা। আর এদিকে দেখি এটার অবস্থাটা কি। এটা কষছে, এটাকে নাড়াতে হবে, নাহলে কাজু দেওয়া লেগে যাবে নিচে। চলো এটা কষুক। আর দুধটাকে গুলে নিই। ফ্লাক্সে আমার গরম জল করাই থাকে, আগের দিন গরম জল করে রাখি ফ্লাক্সে, দেখি কতটা জল আছে ফ্লাক্সে, নাহলে আবার গরম করতে হবে। যা আছে হয়ে যাবে দুধগুলা, তারপর নর্মাল জল দিয়ে দেবো। এ দেখো 2 প্যাকেট দুধ দিয়ে গুলে নিয়েছি। 5 টাকা দামের 2 প্যাকেট দুধ, নাহলে 10 টাকা দামের তোমরাও দিতে পারো। 1 প্যাকেট বা 2 প্যাকেট যতটা যেরকম লাগবে তোমরা দিয়ে নেবে। আমি 2 প্যাকেট দুধ দিয়েছি, আর লাগবে না। আর
নামিয়ে রেখে দিই। আবার রান্না আছে, নিরামিষ করে তারপরে আবার আমিষ রান্না করতে হবে। মাছ আছে, একজন মাছ ভাত নেবে, সেটাও করতে হবে। এখন আবার একটু বেরানোর আছে, জানি না তখন কি করব বুঝে পাচ্ছি না। এখনই বাজে এই দেখো 11:30। চলো এটাকেও ভালো করে কষিয়ে নিই। দেখো এটার মধ্যেও আলুর দমের মধ্যেও গরম মশলা আর কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। আর এটাও হয়ে এসছে, এটাকে একটুখানি টানাবো ঝোলটা, এর জন্য ফুটাচ্ছি, নাহলে হয়ে গেছে এটা। আর ঘিটা দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে দিলাম। আর ঝোলটা একটুখানি ফুটুক, ঝোলটা একটুখানি টানলে নামিয়ে দেবো। এতটা ঝোল লাগবে না তো, যেহেতু আলুর দম করেছি, নাহলে এরকম নামিয়ে দিতাম। আলুর দম করেছি বলে এতটা ঝোল লাগবে না বলে একটু টান নেব। প্রথমে আলুগুলো সিদ্ধ, তারপরেও জল দিয়েছি যাতে ফুটে, যাতে আলুর দমের মধ্যে ফুটে যায়। এই দেখো আলুর দম হয়ে গেছে, আর এদিকে পনিরটাও হয়ে গেছে। দুটো রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না। এবার করবো আমিষ রান্না। এই যে মাছ, এই যে সব আমিষ রান্না করে নেবো। আর এখানে ওদের মাংস বসিয়েছি চিকু কালুর জন্য, আর ওদের ভাতও করতে হবে। এটা হতে হতে ওদের ভাতও বসিয়ে দেবো। আগে মাছটা বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। চলো মাছটা বসিয়ে দিই, এইগুলো ঢেকে নিই। এই সে আলুর দম দেবো তোমাকে, কি দেবো বলো? কি দেবো বলবে, তাই দেবো। রিত ওরা নিচে রেখে খেলে তো পড়বে বিছনায়। দুপুরবেলা একটু মার্কেটে গেছিলাম, আমার বরের জামা কাপড়গুলো একটুখানি মানে পছন্দ হয়নি, সেগুলোই পাল্টাতে গেছিলাম। যাই হোক, এসে আর স্নান করার সময় পাইনি, বর কাজে বেরাবে, এর জন্য খেয়ে নিচ্ছি। আগে লুচিটা বেলে দিতে বললাম আমার বরকে, বললো লুচিটা বেলে দাও আর আমি ভেজে নিই, ভেজে তুমি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাও, আমি খেয়ে নিই, খিদেও পেয়েছে, তারপরে গিয়ে স্নান করবো, মাথায় শ্যাম্পু করবো, এর জন্য আগে খেয়ে নিচ্ছি। চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সবই তো দেখিয়ে দিলাম, আর ভিডিও মানে বড় করছি না ভিডিওটা। তা চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আবার নতুন নতুন ভিডিও দেবো। সামনে পুজো, অনেক ভিডিও ছাড়বো, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা দেখতে পারবে, আর নোটিফিকেশানটাও পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই।